এবং এখন থেকে এই ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানেই পাওয়া হবে নিরিকুত্তার মতো পিটিয়ে এই ক্যাম্পাস থেকে বের করো। এই সমন্বয় পরিচয়টা বন্ধ করতে হবে। আজকে জেলা উপজেলায় অনেকে সমন্বয় পরিচয় দেয়। সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চলছে কঠোর বিরোধিতা। বিস্তারিত জানতে সাথেই থাকুন। কোটা আন্দোলনের সময় সমন্বয়করা একটা আলাদা মর্যাদা পেয়েছিল। সারা দেশের মানুষকে একতাবদ্ধ করতে তাদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। তখন কথা ছিল আন্দোলনের পর সমন্বয়ক বলে কোনো পরিচয় কারো থাকবে না, কিন্তু বর্তমানে ক্ষমতার লোভে সমন্বয়করা অন্ধ হয়ে গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভার নামে শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করাচ্ছে। সমন্বয় কোত্থেকে চলে আসলো? আমাদের এখন আর সহ সমন্বয় প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। এমনকি তাদের নামে অভিযোগ উঠেছে বন্যার্থীদের জন্য টিএসসিতে প্রদানকৃত 12 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, যার 1 টাকার হিসাবও তারা দেয়নি। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টির মূলে সমন্বয়কদের ভূমিকা রয়েছে। আর এসব কর্মকাণ্ডের জেরেই বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে পিটানি খাচ্ছেন দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। ভাইয়া সার্জিস, চুলপাক নামে একটু কমাই করো, যা শুরু করছো না, মানে কি কথা কখন বলতে হবে, যেটা পারতো সেটাও বলতেছো, যেটা না পারতো সেটাও বলতেছো, কি শুরু করছো? হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে যে সমন্বয়ক আছেন, আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। নাহিদ আসিফকে কে ঠিক করে দিল? কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে। কোন শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে এটা কিন্তু আমরা জানি না।